হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইক ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের দুটো মহান প্লেয়ারকে নিয়ে কথা বলে নেব। একজন হচ্ছে দিব্যেন্দু বিশ্বাস, আর আরেকজন হচ্ছে সুহেল আহমেদ ভাট। তো এই দিব্যেন্দু বিশ্বাস এবং সুহেল ভাট দুজনেই কিন্তু এবার কলকাতা লিগ খেলতে চলেছে। যেটা খবর সূত্রে জানা যাচ্ছে, দিব্যেন্দু বিশ্বাস এবং সুহেল ভাটকে কলকাতা লিগের যে দল আছে সেই দলে কিন্তু নিযুক্ত করা হবে, কারণ এরা দুজনই ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিল এবং দুজনই কিন্তু এখন বাড়িতে ছুটি কাটাচ্ছেন। এবং ছুটি কাটানো হয়ে গেলেই কিন্তু এরা কলকাতা লিগে ফার্স্ট ম্যাচ থেকে 30 তারিখ মোহনবাগানের ফার্স্ট ম্যাচ আছে। তো ফার্স্ট ম্যাচ থেকে যোগ দিতে পারে, না হলে সেকেন্ড ম্যাচ থেকে যোগ দিতে পারে। তো দেখা যাক কোন ম্যাচ থেকে যোগ দেয়। কিন্তু এটা কনফার্ম হয়ে গেল, যেটা দিব্যেন্দু বিশ্বাস এবং সুহেল ভাট কিন্তু কলকাতা লিগে তার যে দল আছে সেই দলে কিন্তু যুক্ত হবে। এবং দলটাকে আরও শক্তিশালী করার জন্য, তোমরা নিশ্চয়ই জানো সুহেল ভাটের দুর্দান্ত স্ট্রাইকিং লাইনের প্লেয়ার। সুহেল ভাট অসাধারণ স্কিল আছে, যে কোনো সময় গোল করতে পারে, এক্সপিরিয়েন্স আছে, অ্যাজ এ আইএসএলে খেলেছে এবং ইন্ডিয়ার হয়ে কিন্তু গোল করেছে। এবং দিব্যেন্দু বিশ্বাসের কিন্তু প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স আছে দুর্দান্তভাবে ডিফেন্স করা। যদি কলকাতা লিগে দিব্যেন্দু বিশ্বাসকে নেয়, দিব্যেন্দু বিশ্বাসের ওপর কোনো আর সেরা ডিফেন্স নেই মোহনবাগান যে দল আছে জুনিয়র দল। তো সেক্ষেত্রে দিব্যেন্দু বিশ্বাস অবশ্যই এক্সপিরিয়েন্স, পুরো আইএসএল মোহনবাগানকে নির্ভরতা জুগিয়েছে বড়দের টিমে, সিনিয়র টিমে। এবং অবশ্যই কলকাতা লিগে ভালো পারফরমেন্স করবে দিব্যেন্দু বিশ্বাস, আমি আশাবাদী। এবং এই দুটো প্লেয়ারই কিন্তু নিযুক্ত হতে চলেছে কলকাতা লিগের মোহনবাগান টিমে। তো দেখা যাক কবে থেকে দলের সঙ্গে যোগ দেয় এবং অনুশীলন শুরু করে। 30 তারিখ কিন্তু ফার্স্ট ম্যাচ মোহনবাগানের কলকাতা লিগে। এবং এই আপডেট ছিল এদের দুজনকে নিয়ে। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে, খুব গুরুত্বপূর্ণ দুটো বিদেশিকে নিয়ে আপডেট দেবো। তো ফার্স্ট বিদেশিটা হচ্ছে কেভিন সিবেলি, এই ল্যাটিন আমেরিকা ফুটবলার কেভিন সিবেলি। তোমরা নিশ্চয়ই জানো এই কেভিন সিবেলিকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট টার্গেট করেছিল। ডিফেন্সের প্লেয়ার, অসাধারণ ডিফেন্স করে, এবং মোহনবাগান এই টার্গেটটা ক্যান্সেল করে। এবং খবর সূত্রে জানা যাচ্ছে ইস্টবেঙ্গল এই কেভিন সিবেলিকে পুরোপুরি ডিল ডান করার দিকে নিয়ে চলে গেছে, মানে তার সঙ্গে অনেকটাই কথাবার্তা হয়ে গেছে দলে নেওয়ার জন্য। এবং ইবিএফসি শিবিরে কিন্তু ডিফেন্সে তোমরা নিশ্চয়ই জানো হিজাজি মায়ের এবং হেক্টর ইউসতে নেই। সেক্ষেত্রে দুর্দান্ত ভালো একটা বিদেশি ডিফেন্ডার অবশ্যই ইস্টবেঙ্গলের দরকার ছিল। তো সেক্ষেত্রে এই কেভিন সিবেলিকে কিন্তু চূড়ান্ত করে ফেললো ইবিএফসি শিবির। এবং কেভিন সিবেলি কিন্তু অসাধারণ প্লেয়ার এবং প্রচুর পরিমাণে ডিফেন্স করতে পারে। প্রায় 29 বছর বয়সী এই প্লেয়ার, দেখা যাক কেমন পারফরমেন্স দেয় ইস্টবেঙ্গলের হয়ে। তো ল্যাটিন আমেরিকা প্লেয়ার, মার্কেট ভ্যালু যে খুব একটা বেশি তা কিন্তু নয়, হাইট 5 ফুট 7 ইঞ্চি সামোস এরকম হবে। তো যাই হোক, দেখা যাক এই কেভিন সিবেলি কেমন পারফরমেন্স করে ইবিএফসি শিবিরে। এবং নেক্সট যে বিদেশিটাকে ডিল ডান করতে চলেছে ইবিএফসি শিবির, সেটা হচ্ছে হামিদ আদাত। এই প্লেয়ারটা কিন্তু আর্জেন্টিনার প্লেয়ার, অসাধারণ প্লেয়ার। এই মরক্কান প্লেয়ার, ভুল বলছি, আর্জেন্টিনা বলছি। এই হামিদ আদাত কিন্তু মরক্কান প্লেয়ার। এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্তভাবে সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারে, অসাধারণ সেন্টার ফরওয়ার্ডে পারফরমেন্স করতে পারে। এবং এর উচ্চতা কিন্তু খুব একটা বেশি কিন্তু তা নয়, খুব একটা যে ভালো রেকর্ড আছে কিন্তু তা নয়, কিন্তু মোটামুটি আইএসএলে কিন্তু খুব ভালো পারফরমেন্স করে দেবে, খারাপ নয়, অসাধারণ পারফরমেন্স করবে। এবং 30 বছর বয়সী এই প্লেয়ার অসাধারণ কিন্তু পারফরমেন্স করবে। এবং ইস্টবেঙ্গল এফসি শিবিরে এই প্লেয়ারটাকেও কিন্তু ডিল ডান করিয়ে নিল। জোড়া বিদেশি সাইনিং কিন্তু প্রায় হয়েই গেল বললে চলে ইস্টবেঙ্গল এফসি শিবিরে। তো দেখা যাক ইস্টবেঙ্গল নেক্সট টাইম আর কোন প্লেয়ারকে সাইনিং করাতে পারে। এই ভিডিওটা এইটুকুই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।